আমরা একটা বোর্ড পরীক্ষার রেজাল্ট শিট মার্কশিট আমরা তৈরি করব। মার্কশিটের ক্ষেত্রে সেক্ষেত্রে কিছু স্টুডেন্টের নাম দেয়া হলো এবং তার বোর্ড রোল দেয়া হলো কিংবা রেজিস্ট্রেশন নাম্বার থাকবে এরকম। এরপরে প্রত্যেকটা স্টুডেন্টের সাবজেক্টিভ নাম্বার দেওয়া আছে। এখানে আমরা 7টা সাবজেক্ট নিয়েছি: বাংলা, ইংলিশ, আইসিটি, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। তাহলে আমরা টোটাল কাজ করব কি, স্টুডেন্টদের টোটাল নাম্বার বের করব, অ্যাভারেজ নাম্বার, গ্রেড কত পেয়েছে, কোন গ্রেড, এবং জিপিএ। আমরা এই রেজাল্টগুলো বের করব। সেক্ষেত্রে আমরা টোটাল নাম্বার যদি বের করি, আমরা দুইভাবে বের করতে পারি, সাম দিয়ে বের করতে পারি। ঠিক আছে, এভাবে করে, যেমন আমরা যদি ইকুয়াল টু, ঠিক আছে, সাম দিয়ে ব্র্যাকেট দিলাম, তাহলে আমরা রোয়ের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ডার্ক করে নিয়ে আসলাম। ঠিক আছে, এখান থেকে ধরে এই পর্যন্ত নিয়ে আসলাম, নিয়ে আসার পরে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে ইন্টার দিয়ে দিলাম, তাহলে টোটাল নাম্বার চলে আসলো। আর এক্সেলের সবচেয়ে বড় সুযোগ হচ্ছে এভাবে, যে প্লাস চিহ্ন আনার পরে আমরা যদি নিচের দিকে ডার্ক করে তুলে নিই, তাহলে সবগুলো রোতে একসাথে ক্যালকুলেশন হয়ে গেল। এটা হচ্ছে এক্সেলের সবচেয়ে বড় সুযোগ সুবিধা। তাহলে আমরা দেখি একটা স্টুডেন্ট আসলে টোটাল যে নাম্বার পেলে ওর আসলে অ্যাভারেজ নাম্বারটা কত। অ্যাভারেজ নাম্বার বের করার পর আমরা ইকুয়াল দিব, অ্যাভারেজ এই স্টুডেন্টটা পেয়েছে 426, সেটা দিলাম। ইভেন সেটাকে আমরা ভাগ চিহ্ন দিব, কতটা সাবজেক্ট আমাদের এখানে, টোটাল 7টা সাবজেক্ট, তাহলে 7 দিলাম, ইকুয়াল দিলাম, হয়ে গেল। তাহলে একটা এই স্টুডেন্টটা আমাদের, মাসুদ নামের স্টুডেন্টটা 60.68 নাম্বার পেল অ্যাভারেজ। তাহলে আমাদের সকল স্টুডেন্টের চলে আসলো। এবার এখানে আমরা গ্রেড নির্বাচন করব। গ্রেড নির্বাচনের ক্ষেত্রে কিছু আমাদের সূত্র অ্যাপ্লাই করতে হবে। সেই সূত্রটা হচ্ছে ইফ, মানে যদি, আমরা যদি হয় এটা হয় তাহলে কি হবে, এটা হলে কি হবে, এরকম আর কি। তাহলে আমরা দেখলাম, আর এক্সেলের ক্ষেত্রে সবসময় সমান সমান আমরা যোগ বের করবো, সমান সমান। তাহলে আমরা দিলাম কি, ইফ, যদি, ফেলের বিষয় আছে এখানে, ইফ মিনিমাম, যদি কোনো স্টুডেন্ট, কি করলাম, ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দিয়ে এই রো থেকে শুরু করে এই রো এর মধ্যে কোনো স্টুডেন্ট যদি কি হয়, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, অর্থাৎ মিনিমাম এই রো থেকে এই রো এর মধ্যে কোনো স্টুডেন্ট যদি 33-এর কম পায়, ঠিক আছে, তাহলে সেই স্টুডেন্টকে যেন অবশ্যই এফ লেখা দেখায়। বুঝে গেছে? ক্লিয়ার? ঠিক আছে, এবার আমরা কমা দিয়ে দিলাম, শেষ। তাহলে আমরা এতটুকু স্টুডেন্ট, তাহলে তাহলে কি করব আমরা এরপরে, আর যদি এফ না হয় এরপরে, তাহলে আবার দিলাম কি, ইফ, যদি কোনো স্টুডেন্ট, ঠিক আছে, কোনো স্টুডেন্ট কি করে, এটার মধ্যে নাই মনে করেন, টোটাল নাম্বারটা এটা, যদি 426, এই টোটাল রো এর মধ্যে কোনো স্টুডেন্ট যদি বেশি পায়, কতর বেশি, কোথায় গেলাম, হ্যাঁ, যদি কোনো স্টুডেন্ট K3, অতএব এই রো এর মধ্যে বেশি পায়, কতর বেশি, সমান সমান 80-র বেশি। তাহলে সেই 80 যে বেশি পাবে, কতটা সাবজেক্টের মধ্যে 80-র বেশি পায়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের 7টা সাবজেক্ট। তাহলে আমরা সেই স্টুডেন্টকে কি করব, সেই স্টুডেন্টকে আমরা এ প্লাস দিব, এ প্লাস। এটা আমরা বুঝতে পারছি কিনা? তাহলে আমাদের সূত্রটা অনেক সুন্দর। যদি আমরা উপরে দেখি এখানে, যে তাহলে এখানে তো দিয়ে দিলাম আমরা এটা ফেল, আর না হয়তো কোনো স্টুডেন্ট যদি, যদি কোনো স্টুডেন্ট টোটাল নাম্বার, টোটাল নাম্বার অবশ্যই 80x7, অর্থাৎ 7টা সাবজেক্টের প্রত্যেকটাতে 80-র উপরে যদি সে পায়, তাহলে তাকে আমরা এ প্লাস দেখাবো। বাস, হয়ে গেল। তাহলে আমরা এই জিনিসটাকে একটু কপি করে নেই, যাতে দেখা গেছে আমরা খুব সহজে কি করতে পারি, আমরা বাকি কাজগুলো খুব দ্রুত করতে পারি। তাহলে কোনো স্টুডেন্ট যদি, আবার দেখি, ইফ যদি কোনো স্টুডেন্ট 80 না হয়ে 70 হয়, তাহলে আমরা তাকে কি করব, এ মাইনাস দেখাবো। আবার দিলাম, কোনো স্টুডেন্ট যদি 70 না 60 এখানে হয়, তাহলে 7টা সাবজেক্ট, তাহলে আমরা তাকে এ দেখাবো।
ইভেন তারপরে আমরা দেখি কোনো স্টুডেন্ট যদি 60 না হয়ে 50 হয়, তাহলে আমরা স্টুডেন্টকে বি দেখাবো। তাহলে আবার কি করলাম, কোন স্টুডেন্ট এবার যদি 40 হয়, তারপরে যদি কোনো স্টুডেন্ট 33-এর উপরে থাকে, যেহেতু 33-এর উপরে থাকে, তাহলে তাকে আমরা ডি গ্রেড দেখাবো। আর ডি গ্রেড দেখানোর পরে আমাদের কাজ শেষ। এরপরে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিব। সেক্ষেত্রে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন, আমাদের সকল গ্রুপ ব্র্যাকেট শেষ। এবারে এন্টার দিতে হবে। গ্রেড হয়ে গেল। গ্রেড হওয়ার পরে আমরা নিচের দিকে স্ক্রল করলে সেক্ষেত্রে স্টুডেন্টটা কোন পয়েন্ট পেয়েছে, মানে কোন গ্রেড পেয়েছে, আমরা সেটা পেয়ে যাব। তো চলতে গেল। এবার হচ্ছে সেম সূত্রটাই আমরা এখান থেকে কপি করে পরে জিপিএতে চলে যাব। এখানে দেওয়ার পরে আমরা শুধু পরিবর্তন করব যে সবকিছু ঠিক রাখার পরে 80 এখানে যেহেতু এ প্লাস ছিল, সেখানে জিপিএ 5 দিতে হবে। জিপিএ 5 দেওয়ার পরে তারপরে 70 হলে এখানে দেখা গেছে 4 পয়েন্ট, এভাবে করে জাস্ট আমরা তাহলে এখানে যাব, গিয়ে আমরা এটাকে কপি থেকে পেস্ট করব। এখান থেকে এন্টার দেওয়ার পরে জিপিএ 4, এরপরে আমরা জাস্ট এখান থেকে আমরা কোন স্টুডেন্টরা কত পেয়েছে, যে ফিল্ড তারা এখানে অ্যাড চলে আসছে, যে যেরকম মাসুদ এখান থেকে কোন ছবিটা কত পেয়েছে, টোটাল নাম্বার, এভারেজ নাম্বার, জিপিএ 5, এ গ্রেড 4, 5, 3.50, এফ ডি 1 গ্রেড, এ 4,